আমাদের দেশের মধ্যে একটা মতভেদ বলে কি এক গুড়ে কইবা গড় পাকঘরের মধ্যে চুলা বানাইবার সময় উত্তর দিকে চুলা বসাইও না ডাল আর দক্ষিণ দিকে খালি দশাগর ফসমে দি চুলা বানাও নতুবা পূর্বে দি চুলা বানাও বাইরে উত্তরে দি যদি চুলা বানাইলে ক্ষতি হয়ে যায় দক্ষিণে দি যদি চুলা বানাইলে ক্ষতি হয় আমরা ফসরাব পায়খানা কোন দিকে করতাম বলে আমরার হুকুম হইল কিবলারে ফিস দিতায় না আর কিবলা মুখা ফসরাব করতায় না আল্লাহর রাসূলের সাফ নিষেধ করছেন এর লাগে উত্তর দক্ষিণ দিকে ফসরাব করার লাগে আদেশ করা হয়েছে যার জন্য আমরার কিবলাটারে ফিস দিতাম না কিবলার দিকে ফসরাব করতাম না উত্তর দক্ষিণ দিকে আমরা কি করি আর ফসরাব করি আর পায়খানা করি আর কোনো অসুবিধা নাই উত্তর দক্ষিণ দিকে যদি চুলা বানায় তাহলে কোনো বাধা নাই এটা হইল সনাতন ধর্মের মানুষ যারা আছেন আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তারা খুব বেশি এটারে পালন করে এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই চুলা উত্তরে দি বানাই দক্ষিণে দি বানাই বরঞ্চ ফুবে দি বানাইলে আদবে আদবি করলা কিবলারে ফিস দিলা রানি হঞ্চায় কিবলারে ফিস দিয়ে রান দিলা হয় কিবলা মুখা চুলো হইতো উত্তরে দিবা নাক্কা দক্ষিণে দিবা নাক্কা কোনো মানা নাই এটা হইল অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের ধর্মে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে এটা কিন্তু আমরা মানিয়া নিতাম না যারা রসুল্লাহরে সচক্ষে দেখছেন দেখিয়া আল্লাহর রসুল হিসাবে মানিয়া এরা রসুল্লাহর কাছে ঈমান আনছেন এরা হইলা গিয়ে সাহাবী সুবহানাল্লাহ সাহাবীরে যারা দেখছেন যারা সাহাবীরে দেখছেন নবীজিরে পাইছেন না এরা হইলা গিয়া তাবি যারা সাহাবীও দেখছেন না তাবি দেখছেন এরা হইল গিয়ে তবে তাবি এক এক গুরুর এক একটা দরজা এক একটা মর্তবা আল্লাহ দান করছে এর জন্য বিশেষ করিয়া আমরা সাহাবীও দেখলাম না তাবিও দেখলাম না তবে তাবিও দেখলাম না আইম্মাও আমরা দেখলাম না মুস্তাহিদুল সারা দেখলাম না আমরা জিন্দেগিত পাইছি উলামা মুফাসসির বলা না আইম্মা ইমাম হল আমরা পাইছি না পাইছিলাম নি বলে আমরা আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল আমরা যেন মজহব যেটা মানি মজহব মানা ফরজ মজহব আমরা মানি না মানি মজহব মানতে লাগবো মজহব যদি যে কোনো একজন ইমাম রে হেম মানত হয় ইমাম আবু হানিফা আমরা সাইটে বেশি ইমাম আবু হানিফা আপনি বাংলাদেশ গেলে দেখবা মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা সৌদিত গেলে দেখবা শাফিঈ মজহবর মানুষ আছে শাফিঈ মজহবর মানুষ আছে এর জন্য বিশেষ করিয়া এটা মাসলা মানে আমরা আবু হানিফার অনুসারীরা ইমাম শাফির একজন ইমাম যদি তখন তার পিছনে ইক্তেদা করা জায়েজ আছে তার পিছনে ইক্তেদা করা জায়েজ আছে মানে কিন্তু লা মজহবি যারা আছে যারা মজহব মানে না ইমাম মানে না এরার পিছনে আমরা ইক্তেদা জায়েজ নাই খেয়াল করবা একগুলো কইতে পারেন শুনবা কোনোদিন এটা বেমার আইব আমরার দেশ কিছু জায়গাত পাইবা এরা মজহব মানে মজহব কি মজহব না মানলে শরীয়তের মাসলাগুলা ইস্তেমবাদ করা সম্ভব হইবনি কোন যায় জি না যার কারণে বিশেষ করিয়া মজহব যারা মানেন না লা মজহবি এরার উপরে আমরা এরার পিছনে ইক্তেদা করা আমরার লাগে জায়েজ নাই ইক্তেদা করলে নামাজ হইতো না খুব হুশ করিয়া খেয়াল করবা লা মজহবি কোনো কারণে দেখুন যদি এরার পিছনে আমরা ইক্তেদা করতাম না এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম মসজিদ যেটা আপনারা এখানে বানানি সে একদিন না একদিন মসজিদ রে হয়তো বাঙ্গি আবার নিজাতে সুন্দর করে বানাইবার লাগে চেষ্টা করবাই না বানাইবা সুন্দর করে বানাইতা তো খেয়াল আছে না আল্লাহর ঘরের রকম আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করব কিন্তু আমরা সারায় একটু মেহনত করা লাগবে পরিশ্রম না করলে হইতো না আপনার যত টাকা তাহক মেহনত না করলে আপনার বাড়িতে গড় হইতো না মেহনত সারা করা লাগে মেহনত করিয়া টাকা পয়সা রেডি করিয়া কাজও লাগতে লাগে গড়ও লাগতে লাগে ঠিক তদ্রুপ হলা মেহনতর দরকার আমরা ওলা জিন্দগির মধ্যে মসজিদ যেগুলা আমরা জায়গা জায়গায় বানানি হয়েছে কিন্তু মসজিদ বানাইতে হইলে মেহনতর দরকার মসজিদ শব্দের অর্থ হইল মসজিদুন সাজদা
দেওয়ার স্থান। মসজিদুন যে শব্দ আইছে দেওয়ার অর্থ হইল গিয়ে সজদা দেওয়ার স্থান। ইনু আমরা খালি সম্মানী মাথা লাগাইয়া আল্লাহর কুদরতর ভয়ের মধ্যে আমরা কি করি? সজদা করি। আল্লাহর কুদরতর ভাব লাগাইয়া আমরা সজদা করি। এর জন্য আমার হইছে তোয়া ইঙ্গিত দিয়া মসজিদের গুরুত্ব নিয়ে থোড়া আলোচনা, মসজিদের ফজিলত ইনশাল্লাহ এক একজন উলামায়ে কেরামগলরে এক একটা বিষয়ের উপরে আলোচনা দেওয়া হয়, এটা খুবই বালা। এর জন্য মসজিদের থোড়া ফজিলত থোড়া গুরুত্ব আমি আপনার সামনে পেশ করবো। আল্লাহ তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। এই যে মসজিদ, এই মসজিদের কিবলা, আপনার কিবলা, আমার কিবলা, আমরা সবর কিবলা হইল কি? কাবা। আমরা কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। দিক হইল পশ্চিম, কিন্তু কিবলা হইল যে কাবা। খেয়াল করব, কিবলা হইল যে কি? কাবা। সবে খেয়াল করব। যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়ার আমরা অনেক আছি কিবলারে তেমন গুরুত্ব দেই না। কিবলারে কি করি না? গুরুত্ব আমরা দেই না। এক মসজিদ আছে আমরা দেখছি না, কিন্তু আল্লাহর রসুলে সেই মসজিদ দেখছেন। এই মসজিদ কোন জায়গা? দুনিয়াত নবীর কোনো উম্মত হলে দেখা সম্ভব হয়েছে না। এই মসজিদ 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। এই মসজিদ কোন জায়গা? 7 আসমানের উপরে। এই মসজিদের নাম হইল গিয়া বাইতুল মামুর। বুঝবাইত্রাই এই মসজিদ আমার নবী দেখছ, আমার নবী গিয়ে সেই মসজিদে অংশগ্রহণ করছ। এর জন্য দয়া করিয়া মানছে না ওই কুফরি যাইত ও থোড়া উৎস হইব দেখ ওগু বান্ধি লাগ শেষ হয়ে গেলে বালা সারার দিহান ফোড়ার গুবা খালে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার সৃষ্টি করছেন। মূল সময় লাগছে মাত্র 6 দিন। কিতাব লেখা দেখলাম 6 দিনের ভিতরে আল্লাহ গোটা পৃথিবীর কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন। এই নইলা গিয়া আল্লাহ যে আল্লাহ 6 দিনের ভিতরে কুল কায়নাত সৃষ্টি করতে পারছেন, এখানে আমরা জানা দরকার 6 দিনে কুল কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় নদ নদী নালা যা কিছু আল্লাহ সব কি করছেন 6 দিনে মাত্র সৃষ্টি করছেন। ক্ষমতা আসেনি এখানে আরসিসি ঘর বানাইতে 6 দিনে, বুঝি না, খালি ফাউন্ডেশন করতে দেখি 6 দিন। যত মানুষ লাগক যদি মনে করেন একটা মসজিদ যদি আপনার গ্রাম আখটা দিলাইছে কোন এক মানুষের টাকা 50 লাখ দিয়া কইছে 1 মাসে মসজিদ ওখান বানাও, এর বাদেও ভারবা কিনা স্ল্যাব ডালাইতে বানাইলে ভারবানি। যত মেস্তরি লাগা এর বাদেও 1 মাসে ওইতো নাই, আমার ক্ষমতা হইতো লাইন হইতে না। কিন্তু আল্লাহ গোটা পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। বুঝবাইতে সূরা জুমার ব্যাখ্যাত লেখছে, ওয়ান মনে রাখবা, এটা আমরা লাগে জানা দরকার। আল্লাহ দুনিয়া কত দিনে সৃষ্টি করছে যেসা কইতে পারতা বলে মাত্র 6 দিন ঢুকু। তারপরে ইয়া তাকছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা বানাইছেন, ফেরেশতারে সৃষ্টি করছেন। 7 আসমানের উপরে একটা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। কিতাবের মধ্যে একটা সূরা আছে কোরআনের মধ্যে, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুর একটা মসজিদ আছে 7 আসমানের উপরে। এই মসজিদে ফেরেশতা হলে যান, এই মসজিদের মধ্যে ফেরেশতা হল যান আল্লাহর কি করেন, আল্লাহর ফাসনি গুলা শুনান, আল্লাহর হুকুম মুআফিক গিয়া মসজিদের মধ্যে সেই মসজিদের খেদমত করেন। ফেরেশতা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দে ইয়াদ করেন,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাকে জানাইলা, আল্লাহ আপনি একটা মসজিদ বানাইছেন 7 আসমানের উপরে, আপনি কইত্রা আদমজাত জমিন দিবা, আদম হল এই মসজিদের মধ্যে তো আসা সম্ভব নাই, আদম তো এই মসজিদে আসা সম্ভব নাই। আল্লাহ জানাইলাম, ও আমার ফেরেশতাগণ, আদম জাত সেটার মধ্যে আসা সম্ভব না, ঠিক আছে, আমি আদমর লাগি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাইয়ার, এই মসজিদ হইল গিয়া সর্বপ্রথম ফেরেশতাগণে বানাইছন, আল্লাহ অর্ডার করছন, এই মসজিদের নাম হইল গিয়া মসজিদুল হারাম, কাবাগর। কাবাগর ফেরেশতাগণে সর্বপ্রথম বানাইছন। ও মসজিদে হারাম বানানির পরে, কাবাগর বানানির পরে আল্লাহ কিতা কইলা ফেরেশতাগণে, ও ফেরেশতাগণ জানো চাই, তুমি দেন জানো নি মসজিদে হারাম কাবাগরের সুজা উপরে কি বলে জিনা, বলে সুজা উপরে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আর একটার লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি রাখছি, সম্পর্ক রাখছি, বুঝবাইতরা। আরশে আজিমের সুজা নিচে বাইতুল মামুর, বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। এর লাগে মসজিদুল হারাম কাবাগরের গিয়া সেও যখন দোয়া করবা তখন ইনুকে যে ইবাদত করবা, এটার ডাইরেক্ট সম্পর্ক সুজা বাইতুল মামুর ইয়া আরশে আজিম, সুবহানাল্লাহ, একটা আর একটার সম্পর্ক। আর আল্লাহ জানায় দিছেন পৃথিবীর ঠিক মধ্যস্থলে আমি যে কাবাগরটা আমি আদেশ করলাম আমার ফেরেশতাগণে বানাইছো, সেই ঘর হইয়া থাকছে গিয়া গোটা পৃথিবীর মধ্যে আমার যত আদম জাতির আরো মসজিদ বানাইবা, সারা মসজিদের সম্পর্ক নিশান থাকবো কাবার লগে। এর লাগি আপনারা গ্রামের মসজিদের সম্পর্ক কাবার লাগে, কাবা ইয়া থাকছে গিয়া কিবলা, এর বাদে তেসুয়া গ্রামের হইয়া থাকছে গিয়া কিবলা, লাতুর যত মসজিদ আছে সব মসজিদের কিবলা ইয়া থাকছে গিয়া কাবা। এর লাগে কিবলারে গুরুত্ব দিতাম, কিবলা যেটা আছে কিবলারে গুরুত্ব দিতাম আমরা। কিবলার দিকে সেফ পালানিও বেয়াদবি, হেওয়া আছে কিবলার দিকে সেফ পালাই দিন, কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। আপনি আদবর খিলাফ চললা আর বেয়াদবি করল। আল্লাহ রসুলে ফরমাইন কিবলাটা সম্পর্কে তুমি দেন গুরুত্ব দাও, কিবলার দিকে ফাও রাখিও না। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান কিবলার দিকে তুমি তান সেফ পালাইও না, এটা আদবের খিলাফ। আল্লাহর গড্ডা তুমি সম্মান করতাই, আল্লাহর ঘরের তুমি তাজিম রাখতাই, এর জন্য কিবলার দিকে যদি সেফ পালাও, কিবলার দিকে যদি দোকান ফাও রাখো। মসজিদে গিয়া আমরা অনেক সময় দোকান ফাও সামনে দিয়ে রাখিয়া বসিয়া থাকি, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমান কিবলার দিকে ফাও রাখো ইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা মসজিদে গিয়া দোকান ফাও কোনো সময় কিবলার দিকে রাখতাম না, বেআদবি করমু আমরা, আদবর খিলাফ খাম চলমু আমরা। এর লাগে মসজিদে গিয়া ওলা ভাও দোকান সামনে দিয়ে ওলা কোনো সময় আমরা লড়ি, বুঝাইছেন, ইলা ভাও দোকান সামনে দিয়ে আমরা দিতাম না, গুনাহ কবিরা কর্ম মসজিদের লাগে খাস করি। মসজিদ তো ইকান সজদা দেওয়ার জায়গা, নমাজ পড়ার জায়গা, নিজের বাড়ি ঘরের লাগান নাই, ইকান আউরি চললে মাতিলে ক্ষতি আছে, নিজের ঘরের লাগান জায়গা জুড়িয়া বেশ করি বইবার জায়গা নাই, ইকান খেয়াল করছেন নি? এখানে আল্লাহর ঘর ডরাইতাম, এই ডর আমরা ভিতরে আমরা রাখতাম। যার জন্য আল্লাহর বান্দাগান দেখেন সেই কাবা ঘর যেটা আছে, কাবা ঘর আমরার কিবলা। আমাদের দেশের মধ্যে একটা মতভেদ বলে কি, এক গুড়ে কইবা গড় পাক ঘরের মধ্যে চুলা বানাইবার সময় উত্তর দিকে চুলা বসাইও না ডাল, আর দক্ষিণ দিকে খালি দশাগর ফসমে দি চুলা বানাও, নতুবা পূর্বে দি চুলা বানাও। বাইরে উত্তরে দি যদি চুলা বানাইলে ক্ষতি হয়ে যায়, দক্ষিণে দি যদি চুলা বানাইলে ক্ষতি হয়। আমরা ফসরাব পায়খানা কোন দিকে করতাম বলে আমরার হুকুম হইল কিবলারে ফিস দিতায় না, আর কিবলা মুখা ফসরাব করতায় না, আল্লাহর রসুলের সাফ নিষেধ করছেন। এর লাগে উত্তর দক্ষিণ দিকে ফসরাব করার লাগে আদেশ করা হয়েছে। যার জন্য আমরার
কিবলাটারে পিস দিতাম না, কিবলার দিকে প্রস্রাব করতাম না, উত্তর দক্ষিণ দিকে আমরা কি করিয়ার প্রস্রাব করিয়ার পায়খানা করিয়ার কোনো অসুবিধা নাই। উত্তর দক্ষিণ দিকে যদি চুলা বানায় তাহলে কোনো বাধা নাই। এটা হইল সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তারা খুব বেশি এটারে পালন করে। এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। চুলা উত্তরে দি বানাই, দক্ষিণে দি বানাই, বরঞ্চ ফুবে দি বানাইলে আদবে আদবি করলা, কিবলারে ফিস দিলা রানি হচ্ছেন, কিবলারে ফিস দিয়ে রান দিলা, হয় কেবলা মুখা চুলো হইতো উত্তরে দিবা নাক্কা দক্ষিণে দিবা নাক্কা, কোনো মানা নাই। এটা হইল অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের ধর্মে, তাদের শাস্ত্রে, তাদের গ্রন্থে আছে, এটা কিন্তু আমরা মানিয়া নিতাম না।